সালাম আলাইকুম রহমতুল্লাহ। অভিনন্দন 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 জানাচ্ছি সাহসী ইরানি জাতিকে। চলমান যুদ্ধে তারা বড় দুইটি মাস্টার স্ট্রোক দিয়েছে, এবং যে স্ট্রোকের মাধ্যমে তারা যে দেশবিরোধী বিক্ষোভ এবং জ্বালাপোড়াও শুরু হয়েছিল সেটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। প্রথম স্ট্রোকটি দিয়েছে তারা গত 2 দিন আগে। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের বিশাল একটা নেটওয়ার্ককে ট্র্যাপ করে ফেলছে। এটা অবশ্য সরকারি কোনো বাহিনী করছে কিনা এটা বোঝা যাচ্ছে না। বলা হচ্ছে কোনো হ্যাকার একটা গ্রুপ, যারা দেশপ্রেমিক গ্রুপ, তারা যারা মোসাদের কমিউনিকেশন সিস্টেমের ভিতরে ছিল তাদের কমিউনিকেশন সিস্টেমকে ইন্টারসেপ্ট করে এবং তাদের পুরো সেটকে ধরে ফেলে। প্রায় 600 জন মোসাদের এজেন্ট বা গোয়েন্দা যেটাই বলি তাদেরকে ট্র্যাপ করা গেছে, এবং প্রায় অধিকাংশকেই হয় ধরা গেছে অথবা তাদেরকে হত্যা করা গেছে। আরেকটি ঘটনা ঘটেছে এর সাথে সাথে। তার দুর্গম সীমান্তবর্তী অঞ্চল থেকে যেসব তুর্কি ওয়াইপিজে গেরিলা ইরানের ভূখণ্ডে ঢুকতেছিল ম্যাচাকার করার জন্য, জ্বালাও পোড়া করার জন্য, তার্কিশ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তাদেরকেও তারা হত্যা করতে সমর্থ হয়। দুইটি কাজই তারা করছে গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এবং সাইবার সক্ষমতার কারণে। আরেকটি কাজ ইরান অলরেডি করে ফেলছে, সেটা হলো দেশদ্রোহীরা তাদের ইন্টারনেট ব্ল্যাকআউট যখন চলতেছিল, তাদের কর্মকাণ্ড এবং হিংসাকে সারা বিশ্বে, সারা দেশের মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া এবং বিশ্বকে রং মেসেজ দেওয়ার জন্য ইলন মাস্কের যে স্টারলিংক আছে সেটার মাধ্যমে তাদের যোগাযোগকে পুনরুদ্ধার করার চেষ্টা করছিল। সীমান্তবর্তী অঞ্চল দিয়ে শত শত যোগাযোগ ইকুইপমেন্ট, যেটা সরাসরি স্টারলিংকের স্যাটেলাইটের সাথে কানেক্টেড, সেগুলো দিয়ে তারা ইরানের ভিতর থেকে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং আলহামদুলিল্লাহ ইরানি প্রযুক্তিবিদেরা তাদের নিজস্ব শক্তিমত্তা দিয়ে স্টারলিংকের এই পুরো যোগাযোগ ব্যবস্থাকে, উপগ্রহ ব্যবস্থাকে অচল করে দিয়েছে, একেবারেই অচল করে দিয়েছে। যে কারণে এখন দেশদ্রোহী বিদ্রোহীরা তাদের কোনো রং মেসেজ এবং অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা তারা এস্টাবলিশ করতে পারে না, একজন একজনের থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। এই দুইটি বড় সাফল্যের থেকে তারা অনুপ্রাণিত হয়ে এখন আর সামনে এগিয়ে যাচ্ছে এবং আপাতত এই যুদ্ধে তারা খুব এগিয়ে আছে। আমাদের এই জায়গা থেকে অবশ্যই শিক্ষণীয় একটা ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ, আমরা ভারত এবং মিয়ানমারের মতো দুইটি শত্রুভাবাপন্ন দেশ দ্বারা সবসময় আবৃত আছি এবং যে কোনো সময় আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। আমাদের এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলাদেশ যদি কখনো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, বিশেষ করে সরাসরি যুদ্ধে যদি কখনো জড়িয়ে পড়ে, তখন আমাদের প্রথম কাজ হবে যারা বাংলাদেশের ভিতর থেকে ভারত এবং মায়ানমারের হয়ে কাজ করে, বিশেষ করে তাদের গোয়েন্দা নেটওয়ার্কে যারা কাজ করে তাদেরকে আইডেন্টিফাই করা, আগেই তাদের উপর নজরদারি রাখা এবং বিশেষ মুহূর্তে তাদেরকে নিবৃত্ত করা, তাদেরকে অ্যারেস্ট করা বা প্রয়োজনে তাদেরকে সরিয়ে দেওয়া। এই একটি কাজ আমাদের করতে হবে। একই সাথে সাথে আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করতে হবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক। সাইবার ওয়ার্ল্ডে আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। আমি যারা সাইবার প্রযুক্তিবিদ আছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ওসমান হাদি সাইবার নেটওয়ার্ক, ওসমান হাদি সাইবার ওয়ারফেয়ার এগুলো তৈরি করুন। আপনারা নেটওয়ার্ক তৈরি করুন। তরুণ যারা প্রযুক্তিবিদ আছে, দেশপ্রেমিক যারা ইয়াং ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে নিয়ে সারা দেশব্যাপী বড় ধরনের একটি নেটওয়ার্ক তৈরি করুন, যাতে সাইবার ওয়ার্ল্ডে আমরা যুদ্ধ করে আমাদের শত্রুদেরকে তাৎক্ষণিকভাবে কাবু করতে পারি। এই কাজটি করতে পারলে আমরা যে কোনো ফরেন শক যখন আসবে, বিদেশি শত্রুর আঘাত যখন আসবে, প্রথম দিকে আমরা সামনে এগিয়ে থাকবো ইনশাল্লাহ। আশা করি এই জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আর আবারও আমি ইরানি জাতিকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি। বিডি পলিটিক্স 52 চ্যানেলের সাথে আপনারা সবাই থাকবেন, আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।